আমার সকল দর্শক আপু এবং ভাইয়ারা যে যেখানে বসে আজকের নতুন এই ভিডিওটি আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আমার পুরো বাসাটি আপনাদেরকে ঘুরে দেখাবো। আমি খুবই সাধারণভাবে জীবনযাপন করি, তারই কিছু অংশ নিয়ে সাজিয়েছি আজকের এই নতুন ভিডিওটি। চলুন একটু একটু করে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। আমার বাসায় ঢোকার পরে সবচেয়ে প্রথমে যে স্থানটি চোখে পড়বে এটি হচ্ছে সেই জায়গা। আমার মেইন ডোরের সামনে এই জায়গাটিতে আমি কিছু জিনিস রেখেছি। সবার প্রথমে যে জিনিসটি আপনাদের চোখে পড়ছে সেটি হচ্ছে একটি শু র্যাক। শু র্যাকের উপরে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি, সাথে একটি ল্যাম্পশেড এবং একটি পানির ফোয়ারা রেখেছি। আসলে আমি মনে মনে কল্পনা করছিলাম সুন্দর ফুলের গন্ধের সাথে ঝর্ণার পানি এবং তাতে একটু নিভু নিভু হালকা আলোয় বা চাঁদের আলোয় জায়গাটি কেমন হতে পারে, এই চিন্তা থেকে আমি এই জায়গাটিকে লুক দেওয়ার চেষ্টা করেছি। শু র্যাকের পাশেই আমি রেখেছি ফ্রিজ এবং ফ্রিজের পাশে আমি রেখেছি ডাইনিং ওয়াগন। এই মেন ডোরের সামনের জায়গাটিকে ক্রস করলেই আসবে আমার বসার স্পেসটি। আমার আসলে ড্রয়িং রুম, ডাইনিং এবং কিচেন একটি আরেকটির সাথে পাশাপাশি লাগানো, তাই বসার ঘরের স্পেসটা কিন্তু খুব বড় সড়ো না। আমার বসার ঘরের জন্য এখানে আমি রেখেছি 5 সিটের একটি সোফা, একটি কর্নার টেবিল, তার উপরে কিছু শোপিস এবং দেয়ালে আমি কিছু সিনারি রেখেছি। আমি আমার বসার ঘরটাকে সোফার সাথে ম্যাচিং করে সব কিছুকে রাখার চেষ্টা করেছি। যেমন সোফার সাথে যায় এমন একটি সিনারি আমি সোফার পিছনে দেয়ালে টাঙিয়েছি এবং তার পাশেই আমি রেখেছি কাবা শরীফের দরজার আদলে যে সিনারিগুলো পাওয়া যায় সেটি। আমার এই দুইটি সোফার মাঝখানে কিছু স্পেস ছিল, সেই জায়গাটাকে আমি আসলে এই জিনিসগুলো দিয়ে কাজে লাগিয়েছি। যেমন এখানে আমি একটি ল্যাম্পশেড রেখেছি, ল্যাম্পশেডে বাল্বের কালারটি ছিল ওয়ার্ম কালার এবং এই ওয়ার্ম কালারের নিচে আমি একটি ইয়েলো কালারের ফুলের ঝাড় দিয়েছি, যাতে করে এই লাইটের শেডটা যখন ফুলের উপরে পড়বে তখন যেন জিনিসটা আরও চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং তার সামনে আমি একটি কাচের টেবিল দিয়ে 3টা ক্যান্ডেল স্ট্যান্ড রেখেছি এবং একটি টিস্যু বক্স রেখেছি। এবং এই সোফার উপরে আমি একটি তাক রেখেছি এবং তার উপরে কিছু শোপিস আমি রেখেছি। আসলে এক একজনের এক এক রকম শৌখিনতা থাকে বা শখ থাকে। আমার শখ হচ্ছে শোপিস কালেক্ট করা বা শোপিস কেনা। আমি আসলে দেশের ভেতরে বা দেশের বাইরে যেখানেই যাই না কেন, আমার কাজ হচ্ছে সুন্দর সুন্দর শোপিস কালেক্ট করা বা সুভিনিয়ার কালেক্ট করা। এটি আমার শখও বলতে পারেন। আমার বাসার ভিতরে বসার ঘরের চারিপাশে আপনারা তাকালে হয়তো সেটি বুঝতেও পারবেন। আমার বাসার ভিতরে সব কিছুর ভেতরে এই জিনিসগুলো হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জিনিস এবং এই ফার্নিচারটি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ফার্নিচার এবং আমার খুব শখের একটি জিনিস। এই কর্নার শোকেসের এক একটি তাক আমি এক একভাবে সাজিয়েছি। প্রথম তাকটিতে আমি আল্লাহ রসুলের নাম রেখেছি, দ্বিতীয় তাকে আমি কিছু কাচের শোপিস রেখেছি, তৃতীয় তাকে গোল্ডেন কালারের কিছু জিনিস রেখেছি, ফোর্থ থাকে আমি আসলে কিছু দেশি বিদেশি সুভিনিয়র রেখেছি এবং ফিফথ থাকে আমি কিছু ডলস রেখেছি। আমার বসার ঘরের পাশেই হচ্ছে ডাইনিং স্পেস এবং এই ডাইনিং স্পেসের উপরে আমি একটি ঝাড়বাতি লাগিয়েছি। ডাইনিং স্পেসের পাশেই হচ্ছে আমার কিচেন
এবং কিচেন এবং ঝাড়বাতির দূরত্বটা খুব কম হওয়ার কারণে ঝাড়বাতি কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা পড়ে যায়। এই জন্য আমি একটি পাতলা পলি দিয়ে সবসময় ঝাড়বাতিটিকে এভাবে মুড়িয়ে রাখি এবং কিছুদিন পর পর এই পলিথিনগুলো আমি চেঞ্জ করে ফেলি। এই অংশটি হচ্ছে আমার ডাইনিং স্পেস। আমি তো আগেই বলেছিলাম আমার বসার ঘর, ডাইনিং স্পেস এবং কিচেন একটা আর একটা খুবই কাছাকাছি। সোফার পাশে এই টেবিলের উপরে আমি কিছু পিতলের জিনিস রেখেছি। এই রুমটি হচ্ছে আমার সেকেন্ড রুম এবং এই রুমে আমরা সাধারণত নামাজ বা কোরআন শরীফ পড়ে থাকি। এই জন্য এই রুমে কোনো প্রাণীর ছবি বা এমন কোনো সিনারি যেটা থাকলে নামাজ হবে না সেরকম কোনো কিছু কিন্তু আমি এই রুমে রাখিনি। এই রুম থেকে চলুন ঘুরে আসি আমার কিচেন থেকে। আমার ডাইনিং স্পেস এবং কিচেন কিন্তু পাশাপাশি এবং আমার কিচেনটি কিন্তু অনেক ছোট হলেও আসলে আমার তেমন কোনো সমস্যা হয় না। কাজ করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি এই ছোট্ট রান্নাঘরে। আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলোতেই আমার এই রান্নাঘরের অনেক অংশ আপনারা হয়তো দেখেছেন। চলুন আজকে পুরো রান্নাঘরটি আপনাদেরকে দেখিয়ে আসি। ডাইনিংয়ের পাশে কিন্তু আমার ছোট্ট একটি বারান্দা রয়েছে এবং তার পাশে রয়েছে একটি বেসিন এবং বেসিনে আমি সুন্দর একটি মিরর লাগিয়েছি উপরে ঘড়ির সাথে ম্যাচিং করে।
চলুন এবার ঘুরে আসি আমার বেডরুম থেকে। এটি হচ্ছে আমার বেডরুম বা মাস্টার বেড। আমার বেডরুমটি একটু বড় এবং আমার এই বেডরুমে কিন্তু আমি বেশি ফার্নিচার পছন্দ করি না, তাতে আমার কাছে দম আটকা মনে হয়। তাই আমার বেডরুমে যে কয়টি জিনিস আমার প্রয়োজন সেই ফার্নিচারগুলো ছাড়া আমি কিন্তু এক্সট্রা কোনো ফার্নিচার রাখিনি। আমার বেডের পাশে কিন্তু খুব সুন্দর একটি জানালা রয়েছে, যেখান থেকে মেন রোড দেখা যায় এবং সকালবেলা এই জানালা দিয়ে এত পরিমাণে রোদ আসে এবং যখন বাতাস হয় তখন কিন্তু অনেক সুন্দর আহ্লাদ ঠান্ডা বাতাস কিন্তু রুমের ভেতরে প্রবেশ করে। আমার রুমের সাথে সুন্দর কিন্তু একটি বারান্দা আছে। হয়তো ইতিমধ্যে আপনারা আমার বারান্দার অনেকগুলি ভিডিও দেখেছেন, তারপরও আজকে যেহেতু পুরো বাসাটা আমি আপনাদের সাথে ঘুরে দেখাচ্ছি, তাই আরেকবার আমার রুমের সাথে যে বারান্দা রয়েছে সেটিকে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখে আসি। আমার বারান্দায় দুই ধরনের লাইট লাগানো আছে। একটি সাধারণ লাইট যেটা অল্প পাওয়ারে সারা রাত ধরে জ্বলে এবং বারান্দার চারিদিকে এলইডি লাইট লাগানো আছে। যখন এই এলইডি লাইটটি গাছের সবুজ পাতার উপরে পড়ে তখন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। সবুজ পাতাগুলি যেন চকচক চকচক করে। এই ছিল আমার ছোট্ট সংসার। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।